This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শেয়ার বাজারে ব্যবসায় মুনাফা পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি প্রতারণার অভিযোগ। গ্রেপ্তার এক প্যারা টিচার। শেয়ার বাজারে টাকা খাটিয়ে তার মুনাফা দেবেন এই মর্মে বহু মানুষের থেকে টাকা তোলে ইউনিক মাল্টি ট্রেড প্রাইভেট কোম্পানি নামে মগরার এক সংস্থা। বছর খানেক আগে সংস্থার টাকা দিয়ে কয়েক মাস টাকা ফেরত পাওয়ার পর আর টাকা পাননি আমানতকারীরা। টাকা না পেয়ে মগরা থানায় অভিযোগ করেন প্রতারিতরা। রাজ্য সরকারের ইওডব্লিউ ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্স এর তদন্ত শুরু করে। জানা গেছে প্রায় 5 কোটি টাকা প্রতারণা করা হয়েছে ওই সংস্থার তরফে। সোমনাথ মুখোপাধ্যায় নামে ওই সংস্থার এক ডিরেক্টরকে গ্রেপ্তার করে আজ চুঁচুড়া আদালতে পেশ করা হয়। আদালতে যাওয়ার পথে সোমনাথ মুখোপাধ্যায় জানান কোটি টাকা তোলা হয়েছে। তিনি একা নন, আরো অনেকে আছেন। তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। সম্পূর্ণ সত্য নয়, মিথ্যা। চক্রান্ত করে ফাঁসানোর জন্য কে আছে? অনেকে আছে, কার নাম মনে হবে। ফাঁসানো হচ্ছে, আপনার নামে তো অভিযোগ করছে। হ্যাঁ, অভিযোগ তো বলিতে এটা চক্রান্তমূলক অভিযোগ। আর কে আছে? কে আছে? কোটি টাকার লেনদেন হয়ে ব্যাপার আছে বলছে। হ্যাঁ, কোটি টাকার লেনদেন আছে, কিন্তু কেউ তো টাকা কারণ আত্মসাৎ করেনি। বলছে অনেকজনই তো টাকা দিয়েছে আপনাকে, আপনার কাছে জমা দিয়েছে। আমি তো একা নয়, আরও আছে। কে আছে? আছে, কি নাম? বাড়ি একজন আছে, উনিও আছে। আপনি কত বছর ধরে এই কাজে যুক্ত? হ্যাঁ, আপনি কত বছর ধরে এই কাজে যুক্ত? এই 1 বছর। কি করেন আপনি? 1 বছর হলো। আমি এমনি পেশায় শিক্ষকতা করতাম। ঠিক আছে। ইউনিক কোম্পানির মালিক কর্ণধার সোমনাথ মুখোপাধ্যায় একজন স্কুল শিক্ষক। সেই হিসাবে উনি সাধারণ মানুষকে তার প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে মোটা সুদের প্রলোভন দেখিয়ে মানুষের থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছেন এবং সম্ভবত প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা মানুষের থেকে আত্মসাৎ করেছেন। করে আজকে মানুষকে, সমস্ত এই এলাকার মানুষ এবং বিভিন্ন এলাকার মানুষকে মানে আজকে পথে বসিয়ে দিয়েছেন। পথে বসিয়ে দীর্ঘদিন ধরে প্রায় 1 বছর প্রায় মানুষদেরকে মানে একটি পয়সাও তিনি ফেরত দেননি এবং দেওয়ার বিভিন্ন সময় বিভিন্নভাবে মানে প্রতিশ্রুতি দিয়েই গেছেন শুধু, কিন্তু কোনো মানুষ আর কোনো পয়সা আরও মানে আদতেও কোনো পয়সা ফেরত পায়নি। এবং মানুষগুলো আজকে মানে আত্মহননের পথে, মানে যারা না খেতে পেয়ে দরিদ্র মানুষ, বহু মানুষ এখানে মানে কিছু পয়সা রেখে যদি কিছু পায়, রুজি রোজগার চলে, এই আশায় মানে ওনার সঙ্গে এসেছিলেন। একজন স্কুল শিক্ষক হিসাবে প্রত্যেকের কাছে এই আবেদন করেছিলেন, আমি একজন ব্রাহ্মণ মানুষ, সবাই সেই হিসাবে সরল বিশ্বাসের উনি একটা মানে বিশ্বাসঘাতকতা করেছেন, যেখানে মানে একটা অর্থের এখানে ইনভেস্টমেন্ট শেয়ার বাজারের নাম করে উনি টাকা পয়সা সাধারণ মানুষের থেকে নিয়ে সেখান থেকে তিনি আত্মসাৎ করেন এবং আজ পর্যন্ত কোনো মানুষ ওনার থেকে কোনো পয়সা ফেরত পায়নি। তা এমতাবস্থায় মানে আমরা মানে পথে বসেছি। তা সেই জায়গা থেকে আমাদের বিভিন্ন মানুষজন এখানে রয়েছে যারা এই একইভাবে এই মানে ইয়ের মধ্যে রয়েছেন, যারা অসহায় অবস্থার মধ্যে রয়েছেন কিন্তু কোনো টাকা পয়সা ফেরত পায়নি। তা আমরা প্রশাসনের কাছে সেই নিয়ে দাবি করেছি যাতে যদি আমরা কোনোভাবে সেই সাহায্য পাই, যদি অর্থ ফেরত পাই। বহু মানুষ এইভাবে কিন্তু মানে আজকে আত্মহননের পথে রয়েছে। অভিযোগ জানিয়েছিলেন? হ্যাঁ, অভিযোগ জানিয়েছে। বলো, এই অভিযোগ জানিয়েছে আমার ভাই। বলো, তুমি বলো, তুমি বলো যে তুমি অভিযোগ জানিয়েছো না, তুমি বলো, তুমি অভিযোগ জানিয়েছো। ইওডব্লিউতে আমরা অভিযোগ জানিয়েছিলাম, ইওডব্লিউতে অভিযোগ জানিয়েছিলাম। আমরা আর 5 জন আছি। আমরা কি অভিযোগ করেছেন? আমাদের টাকা যে প্রতারিত হয়েছি আমরা তার জন্য অভিযোগ জানিয়েছিলাম। কত টাকা? প্রায় আনুমানিক 5 কোটি টাকার মতো হবে। সেটা জানেন না তো, 5 কোটি টাকা হবে। আমার 3 লাখ টাকা নিয়ে যাচ্ছে। আমার 3 লাখ টাকা আছে আমার। 3 লাখ টাকা? হ্যাঁ। শোনো, এই ধরনের ফ্রড থেকে বাঁচার জন্য তো মোবাইলে, টিভিতে বিভিন্ন জায়গায় অ্যাড দেখাচ্ছে, তাও তোমরা এই ফাঁদে পড়ছো কীভাবে? কী করে কিছু যদি পাই, কিছু টাকা লোভের জন্য আমরা করেছি। আমার কিছু যদি পাই, যদি বাড়ির পাশে লোক একদম, আমরা একই মাঝিরে বাড়ি আমাদের, তার জন্য। এখন তো স্যার ধরেছেন, এখানে থানায় অ্যারেস্ট করা হয়েছে। কী করবে স্যার জানেন। আপনাদের কী দাবি? আমার টাকা যদি ফেরত পাই তাই আমরা এই দাবি জানাবো, টাকা যদি ফেরত পেয়ে যায়। সোমনাথ মুখার্জি। তিনি কী করেন? উনি বাগাটি স্কুলে প্যারা টিচারই করে। বাড়ি কোথাও না? তারাগুনে বাড়ি। ভোকেশনাল টিচার তারাগুনে বাড়ি। কতজন প্রতারিত এরকম?
হ্যাঁ কতজন হবে মোট? হ্যাঁ প্রায় ওরকম হবে, 300 লোক তো হবেই। এখানকার লোক না? কোথায় কোথায় নবদ্বীপের আছে, আমার মগরার আছে, দুটো জায়গায়। এখন কারা এসছে এখানে? মগরা আমার মগরার লোকের আছে, নদীর আসতে পারি না, এখন আসবে হয়তো।